প্রথম বলেই স্পিনার এগেনস্টে রিভার্স সুইপে 4, মাঝে একটা বলের বিরতি, এর পরের বলেই কাভার ড্রাইভে আরও একটা এক্সিলেন্ট বাউন্ডারি দুবাইয়ের সাকিব আল হাসানের। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগ টি20টা খেলছেন। যখন ব্যাটিংয়ে নামেন অষ্টম ওভারে দুবাই ক্যাপিটালস 58 রান তুলতেই 3টা উইকেট হারিয়ে ফেলেছে এবং সাকিব নামার কিছুক্ষণ পরই দুবাইয়ের হয়ে এই ম্যাচে দারুণ পারফর্ম করতে থাকা সেদিকুল্লাহ অতলও প্যাভিলিয়নে ফিরে যান। তো সাকিব শুরুতেই অ্যাটাকিং ক্রিকেটের পশ্চা সাজিয়ে বসেছেন, তবে যখনই দেখেছেন অপর প্রান্তে উইকেট যাচ্ছে খানিকটা নিজেকে খোলস বন্দি করেছেন, কারণ জানতেন পরের দিকে গিয়ে ক্যাপিটালাইজ করা তার পক্ষে সম্ভব এবং গায়ানায় যে উইকেটে খেলা হচ্ছে খুব বড় রান হয়তো করতে হয় না, সেই চিন্তা ভাবনা থেকেই আস্তে আস্তে সময় যত গিয়েছে উইকেটে সেট পেয়েছেন এবং হাত খুলে খেলা শুরু করেছেন। শুরুটা দারুণ, শেষটাও অসাধারণ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 58 রানের ইনিংস, 37 বল মোকাবেলা করেছেন, 157 স্ট্রাইক রেট। উইকেটের চারপাশে যেই শটগুলো খেলেছেন চোখে মায়াঞ্জন বুলিয়েছে। সাকিব আল হাসান আরও একবার কামব্যাক করতে যাচ্ছেন, সে কথা এখন আপনি বলতেই পারেন। শেষবার নেদারল্যান্ডসের বিপক্ষে কিংসটাউনে মানে ওয়েস্ট ইন্ডিজেই বাংলাদেশের হয়ে 50 হাঁকিয়েছিলেন টি20তে। এরপর প্রায় 1 বছর সময় পেরিয়ে গেছে, বিভিন্ন জায়গায় খেলেছেন, তবে 50 দেখা পাচ্ছিলেন না। ব্যাটিং নিয়ে তার যে সমস্যা সেটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারছিলেন না। পরিশ্রম করছিলেন, তবে ব্যাট হাতে রান মিলছিল না। আজকে 50 করেছেন, তার চেয়েও বড় কথা যেভাবে 50টা করেছেন, যেভাবে ইনিংসটা বিল্ড করেছেন এবং কঠিন উইকেটে যেভাবে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন, সেজন্য তাকে একটা হ্যাটস অফ দিতেই হয়। এছাড়াও একটু আলাদা করে আসলে বলে রাখতে চাই যে সাকিব আল হাসান আজকের যে ইনিংসটা খেলেছেন সেখানে ব্যাটিং করাটা কিন্তু ইজিয়ার ছিল না। দল বিভিন্ন সময় বিপদে ছিল, শুরুতে 3টা উইকেট হারিয়েছে, সাকিব নামার পরই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ উইকেটের পতন হয়েছে এবং সেই জায়গায় এক প্রান্ত আগলে রেখে কিন্তু তিনি ব্যাটিং করেছেন এবং শেষ দিকে তার দলের রানটা যে 165 হয়েছে পুরো ক্রেডিটটাই কিন্তু সাকিব আল হাসানের। উইকেটের চারপাশে পেসের এগেনস্টে, স্পিনের এগেনস্টে দারুণ সব শট খেলেছেন, ফিট মুভমেন্ট দারুণ ছিল এবং সুইপ, রিভার্স সুইপ, স্কুপ শটগুলো দারুণ খেলেছেন। সব মিলিয়ে সাকিবের ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি ফিরছেন। তবে একটা সমস্যা রয়েই গেছে, চোখের যে সমস্যা, ভিশনের যে সমস্যা। আজকের ম্যাচে আমরা সাকিবকে দেখেছি হেলমেটের যে স্ট্র্যাপ সেটা মুখে লাগিয়ে ব্যাটিং করেছেন, তবে তাতে তার ব্যাটিংয়ে যে প্রভাব এখন আর পড়ছে না সেটা এই ইনিংস দিয়েই আরও একবার দেখিয়েছেন সাকিব আল হাসান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.